উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টার দর্শন মক টেস্টের আজ 11 নম্বর সেট। আমরা ইতিমধ্যেই 10টা সেট প্র্যাকটিস করেছি। আমার এটা জেনে ভালো লাগছে যে আমার পরিশ্রম বিফলে যায়নি। তোমরা অনেকে কমেন্ট করে বলেছো যে স্যার আপনার এই মক টেস্টগুলি আমাদের খুব কাজে লাগছে, আপনি এ ধরনের মক টেস্ট আরও নিন। তো তার জন্য আমার পরিশ্রম বিফলে যায়নি বলছি। তোমরা চেয়েছো আরও মক টেস্ট, আমি ধারাবাহিকভাবে আরও মক টেস্ট নিয়ে আসছি। এই ধরনের মক টেস্টগুলি তোমরা যদি প্র্যাকটিস করো তাহলে তোমার প্রস্তুতি কতটা হলো সেটা তুমি নিজেই যাচাই করে নিতে পারবে। তাই মক টেস্টগুলি তোমরা মিস করবে না। আর সেই সঙ্গে আমরা আমাদের এই চ্যানেলে বাংলা, দর্শন, রাষ্ট্রবিজ্ঞান, ইতিহাস, শিক্ষাবিজ্ঞান এই 5টা সাবজেক্টের সাজেশন, নোটস এবং মক টেস্ট 100% তোমাদের সাপোর্ট করছি। তোমরা শুধু আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, আর ফেসবুক থেকে যারা দেখছো তারা ফলো করে রাখবে, তাহলেই তোমরা সমস্তটাই পেয়ে যাবে। তো চলো আমরা কথা না বাড়িয়ে আমরা মক টেস্টটা শুরু করি। তো তোমরা নিশ্চয়ই নিয়ম কানুন জানো, তবে যারা নতুন তাদের জন্য একবার বলে দিই। আমাদের এই মক টেস্টের নিয়ম হলো 10টা প্রশ্ন আমি দেব, 10টা প্রশ্নের সঙ্গে 4টে করে অপশন থাকবে, যেমন ফাইনালে থাকে। তারপরে তোমরা 1 থেকে 10 পর্যন্ত খাতাতে সিরিয়াল করে নেবে। এবার 1-এর কোনটা সঠিক উত্তর হবে, 4টে অপশন দেব, সেটা তুমি লিখে রাখবে। 2-এর কোনটা সঠিক হবে সেটা লিখবে। এইভাবে 10টা প্রশ্নের সঠিক অপশনগুলি তোমরা লিখে রাখবে। সবশেষে আমি অ্যান্সার কি দেব, তখন তোমার খাতার সঙ্গে তুমি মিলিয়ে নেবে যে তোমার কটা ঠিক হলো। আর তো চলো আমরা শুরু করি। দেখো, 1 নম্বর প্রশ্ন হলো, দেকার্তের দেহ ও মনের সম্পর্ক বিষয়ক মতবাদ ড্যাশ নামে পরিচিত। অপশন আছে 4টে, দেখো। অপশন এ সমান্তরালবাদ, অপশন বি ক্রিয়া প্রতিক্রিয়াবাদ, অপশন সি অদ্বৈতবাদ, অপশন ডি তাদাত্ম্যবাদ। এই 4টে অপশনের মধ্যে কোনটা সঠিক হবে তোমরা নির্বাচন করো। তো এখানে আমরা দেখতেই পাচ্ছ দেহ মন সমস্যা থেকে আজকের মক টেস্ট নিয়ে এসেছি। আমরা ধারাবাহিকভাবে টপিক ওয়াইজ মক টেস্ট করছি যাতে তোমাদের বুঝতে পড়তে সুবিধা হয়। দেখো 2 নম্বর, এবং এগুলি সাজেশন, মনে রাখবে এগুলি সাজেশন, কারণ ইম্পর্টেন্ট প্রশ্নগুলি বাছাই করে নিয়েই আমি এই মক টেস্টটি করছি তোমাদের। 2 নম্বর প্রশ্ন, দেহ ও মন সম্পর্কিত দার্শনিক মতবাদ। অপশন এ ক্রিয়া প্রতিক্রিয়াবাদ, অপশন বি সমান্তরালবাদ, অপশন সি অভিন্নতাবাদ, অপশন ডি সবগুলি। যেটা ঠিক হবে তোমরা নির্বাচন করে রাখো। 3, দেহ ও মনের সম্বন্ধ বিষয়ে স্পিনোজার তত্ত্বের নাম হলো। অপশন এ সমান্তরালবাদ, অপশন বি ক্রিয়া প্রতিক্রিয়াবাদ, অপশন সি উপবস্তুবাদ, অপশন ডি পূর্বস্থাপিত শৃঙ্খলাবাদ। এই 4টে অপশনের মধ্যে কোনটা সঠিক হবে তোমরা ঠিক করে রাখো। এরপর 4 নম্বর প্রশ্ন, দেকার্তের মতে দেহ ও মনের ক্রিয়া প্রতিক্রিয়া ঘটে। অপশন এ হৃৎপিণ্ডে, অপশন বি সমগ্র মস্তিষ্কে, অপশন সি মস্তিষ্কের পিনিয়াল গ্রন্থিতে, অপশন ডি রেটিনাই। যেটা ঠিক হবে তোমরা লিখে রাখো। এরপরে 5, দৈহিক দশা ও মানসিক দশার মধ্যে এক প্রকার সহ পরিবর্তন ঘটে ড্যাশ এই কথাটি বলেছেন। অপশন এ লাইবনিজ, অপশন বি লক, অপশন সি বার্কলে, অপশন ডি স্পিনোজা। কোনটা সঠিক হবে তোমরা লিখে রাখো। এরপরে 6, দেহ ও মনের ভারসাম্য রক্ষা করে মানুষের মস্তিষ্কে থাকা পিনিয়াল গ্রন্থি, এ কথা বলেছেন। অপশন এ দেকার্ত, অপশন বি স্পিনোজা, অপশন সি লাইবনিজ, অপশন ডি লক। কোনটা সঠিক হবে তোমরা নির্বাচন করে রাখো। এরপরে 7 নম্বর প্রশ্ন দেখবো আমরা, দেহ ও মন এই দুটি হলো ঈশ্বর রূপ দ্রব্যের দুটি ভিন্ন প্রকাশ বলেছেন। অপশন এ অ্যারিস্টটল, অপশন বি বেনথাম, অপশন সি মিল, অপশন ডি স্পিনোজা। দেখো কোনটা ঠিক হবে লিখে রাখো। এরপরে আমরা চলে আসছি 8 নম্বর প্রশ্ন। এই অধ্যায় থেকে তোমাদের দেহ মন সমস্যা এই অধ্যায় থেকে কিন্তু একটা প্রশ্ন সত্য মিথ্যার উপরে আসবে। মানে 4টে পয়েন্ট থাকবে, সেই 4টে পয়েন্টের কোনটা সত্য কোনটা মিথ্যা তার ভিত্তিতে 4টে বিকল্প দেওয়া থাকবে। সেই বিকল্পগুলির মধ্যে থেকে তোমাকে নির্বাচন করতে হবে যে কোন বিকল্পটি সঠিক। তো চলো এই ধরনের প্রশ্ন আসবে, একবার আমরা বুঝে নিই। প্রথমে বলা আছে,
এক নম্বরে মানে কয়ে স্পিনোজার দেহ মন সম্পর্কিত মতবাদটি হলো ক্রিয়া প্রতিক্রিয়াবাদ। এটা কি সত্য না মিথ্যা? ঠিক করে রাখো। সত্য হলে টি লিখবে, মিথ্যা হলে এফ। এরপরে খ, লাইবনিজের মতে দেহ ও মন উভয়ই সক্রিয় মনাড। এটা কি ঠিক না সত্য না মিথ্যা? সেটা ঠিক করে রাখো। গ, দেকার্তের দেহ মন সম্পর্কিত মতবাদের অপর নাম হলো উপলক্ষ্যবাদ। এটা কি সত্য না মিথ্যা? ঠিক করে রাখো। ঘ, সমান্তরালবাদেরই অপর নাম হলো মিথস্ক্রিয়াবাদ। এটা কি সত্য না মিথ্যা? তো এই যে চারটে অপশন মানে পয়েন্ট, এই চারটে পয়েন্টের কোনটা সত্য কোনটা মিথ্যা তার ভিত্তিতে চারটে বিকল্প দেওয়া থাকবে। এই বিকল্পগুলির মধ্যে কোন বিকল্পটি সঠিক তোমাকে সেটা নির্বাচন করতে হবে। তো দেখো, এ অপশনে বলা আছে প্রথম দুটো ঠিক তারপরে দুটো মিথ্যা, মানে প্রথম দুটো সত্য তারপরে দুটো মিথ্যা। অপশন বি এ বলা আছে প্রথমটি সত্য তারপরেরটি মিথ্যা, তারপরেরটি সত্য তারপরেরটি মিথ্যা। অপশন সি এ বলা আছে প্রথম দুটো মিথ্যা তারপরে দুটো সত্য। অপশন ডি এ বলা আছে সবগুলি মিথ্যা। তাহলে এই চারটে পয়েন্টের ভিত্তিতে তোমাদের এই বিকল্পটি নির্বাচন করতে হবে। এই হলো আমাদের 8টা প্রশ্ন গেল। এরপরে আমরা আসবো 9 নম্বর প্রশ্ন। এখানেও দেখতে পাচ্ছ সত্য মিথ্যা রয়েছে, আরো একটা সত্য মিথ্যা। তোমাদের এই অধ্যায় থেকে একটা সত্য মিথ্যা থাকবেই থাকবে, যে কারণে আমি এই অধ্যায়ের উপরে যে মক টেস্টগুলি নিয়েছি 3টে মক টেস্ট হবে এই অধ্যায়ের উপরে, আর 3টে মক টেস্টেই সত্য মিথ্যার প্রশ্ন রেখেছি যাতে তোমাদের পরীক্ষাতে গিয়ে কোনোভাবেই মিস না হয়। আশা করি এর মধ্যে থেকেই তোমরা কমন পেয়ে যাবে। দেখো 9 নম্বরে বলা আছে মানে প্রথম ক, কারণ কখনো কার্যের পরে ঘটে না। সত্য না মিথ্যা? খ, কারণ কার্যের নিয়ত পূর্বগামী ঘটনা নাও হতে পারে। সত্য না মিথ্যা? ঠিক করে রাখো। গ, অভিজ্ঞতাবাদী মিলের মতে কারণ ও কার্যের মধ্যে নিয়ত সংযোগটি আপেক্ষিক বা শর্ত সাপেক্ষ হবে। এটা সত্য না মিথ্যা? দেখো এখানে কিন্তু 4টে পয়েন্ট নাই, 3টে পয়েন্ট দেওয়া আছে, আর এই 3টে পয়েন্টের ভিত্তিতে আমাদের 4টে বিকল্প দেওয়া আছে। কোন বিকল্পটি সঠিক হবে তোমাকে নির্বাচন করতে হবে। দেখো অপশন এ তে বলা আছে ক এবং খ সত্য এবং গ মিথ্যা, মানে প্রথম দুটো সত্য আর গ একটা মিথ্যা। বি অপশনে বলা আছে ক, খ এবং গ তিনটেই মিথ্যা। সি এ বলা আছে ক সত্য কিন্তু খ ও গ মিথ্যা। ডি এ বলা আছে ক, খ এবং গ সত্য, মানে সবগুলি সত্য। তাহলে দেখো কোন বিকল্পটি সঠিক তোমার মনে হচ্ছে, লিখে রাখো। এরপরে 10 নম্বর, এখানে বিবৃতিমূলক প্রশ্নও আসার সম্ভাবনা রয়েছে। চলো আমরা বিবৃতিটা দেখে নিই। এখানে দেখো বিবৃতি এ, সমান্তরালবাদ দেহের ও মনের মধ্যে কোনো কার্যকারণ সম্পর্ক স্বীকার করা হয় না। এই বিবৃতিটা সত্য না মিথ্যা সেটা লক্ষ্য করো। তারপরে কারণ আর দেহ ও মন পরস্পরের সঙ্গে যুক্ত না হয়েও একইভাবে পরিবর্তিত হতে পারে। এই কারণটি সত্য না মিথ্যা সেটাও তোমাকে ঠিক করতে হবে। তাহলে কারণ আর বিবৃতি দুটোই যদি সত্য হয় বা দুটোই মিথ্যা হতে পারে, বা এখানে বিবৃতির সঠিক কারণ নাকি সঠিক ব্যাখ্যা নয় সেটাও তোমাকে ঠিক করতে হবে। দিয়ে এখানে 4টে বিকল্প দেওয়া আছে দেখতে পাচ্ছ। প্রথম বিকল্পে বলা আছে বিবৃতি এ এবং কারণ আর উভয়ই সত্য এবং কারণটি আর বিবৃতি এ এর সঠিক কারণ। এটা কি তাই? যদি হয় তাহলে 1 নম্বর ঠিক হবে। 2 নম্বরে বলা আছে বিবৃতি এ এবং কারণ আর উভয়ই সত্য কিন্তু কারণটি আর বিবৃতি এ এর সঠিক ব্যাখ্যা নয়। তাহলে এটা কি ঠিক হবে? নাকি সি অপশনে বলা আছে বিবৃতি এ সত্য কিন্তু কারণ আর মিথ্যা, কোনটা ঠিক? এরপরে ডি এ বলা আছে বিবৃতি এ মিথ্যা কিন্তু কারণ আর সত্য। তাহলে এই যে 4টে বিকল্প দেওয়া আছে এই 4টে বিকল্পের মধ্যে কোন বিকল্পটি সঠিক সেটা তোমাকে ঠিক করতে হবে। তাহলে 10টা প্রশ্ন তোমাদের দিলাম। এই 10টা প্রশ্নর উত্তর আশা করি এতক্ষণ দিয়েছো, তোমরা খাতায় লিখে রেখেছো। এবার আমি তোমাদের অ্যান্সার কি দেব, আর সেই অ্যান্সার কি তোমরা মিলিয়ে দেখবে তোমার খাতার সঙ্গে তুমি কত পেলে। তবে অ্যান্সার কি দেওয়ার আগে একটি কথা বলে যাই, আমি অনেক কষ্ট করে অনেক পরিশ্রম করে তোমাদের জন্য এই প্রশ্নগুলি সংগ্রহ করি, কম্পিউটারে লিখি এবং তারপরে তোমাদের সামনে উপস্থাপন করি।
অনেক পরিশ্রম তোমাদের জন্য করি, তার ফল হিসাবে বা তার প্রতিদান হিসাবে আমি তোমাদের সঙ্গে একটাই জিনিস চাইবো, সেটা হলো তুমি কটা ঠিক করতে পারলে এই কমেন্টটা করে যাবে যে আমি 10টা প্রশ্নের মধ্যে 10টাই ঠিক করতে পেরেছি, বা 10টা প্রশ্নের মধ্যে 9টা ঠিক করতে পেরেছি। অন্তত এই কমেন্টটুকু আমি তোমাদের কাছ থেকে আশা করি। তো চলো আমরা এবার দেখে নিই অ্যান্সার কি। দেখো, স্ক্রিনশট করে নিয়ে তোমার খাতার সঙ্গে মিলিয়ে দেখতে পারো, অথবা যারা দৃষ্টিহীন বা অন্ধ শিক্ষার্থী রয়েছে তাদের জন্য আমি একবার সাউন্ড করে বলে দেব। 1-এর বি ক্রিয়া প্রতিক্রিয়াবাদ সঠিক উত্তর, 2-এর ডি সবগুলি, 3-এর এ সমান্তরালবাদ, 4-এর সি মস্তিষ্কের পিনিয়াল গ্রন্থিতে, 5-এর ডি স্পিনোজা, 6-এর এ দেকার্ত, 7-এর ডি স্পিনোজা, 8-এর ডি এফ 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 সবগুলি মিথ্যা, 9-এর সি ক সত্য কিন্তু খ ও গ মিথ্যা, 10-এর এ বিবৃতি এ এবং কারণ আর উভয়ই সত্য এবং কারণটি আর বিবৃতি এর সঠিক কারণ। এই ছিল আমাদের আজকের মক টেস্ট। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের শেয়ার করবে। আসছি পরবর্তী ভিডিও নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।